নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। মাছ, এখানে কাতলা মাছ কিনে নিয়েছি, আর সঙ্গে আছে কিছুটা ডিম। এই মাছ দিয়ে একদম জ্যান্ত টাটকা মাছ, এই মাছ দিয়ে পাতলা একটা ঝোল করব, ঘরোয়া খাবারের মতো। আর এই ডিম, মাছের ডিম দিয়ে একটা বড়া করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। পুরো মাছটা আমি রান্না করব না, কিছুটা নিচ্ছি। এখানে 5 পিস মাছ নিয়ে নিলাম। মাছের মধ্যে একদম প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ। এই নুন হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। মাছে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার এটা 5 মিনিট থাক। আর এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি, এই যে পটল আলু ছাড়িয়ে নিয়েছি, আর টমেটো। এটাকে কেটে নিয়ে মাছের ঝোলটা রান্না করব। আমি তো ঘরোয়া রান্না করি, প্রতিদিনের খাবারের যে রান্না সেটা। তাহলে চলুন শুরু করি। এখানে সামান্য ডিম নিয়ে নিলাম, 4-5টা বড়া হলেই হয়ে যাবে। এই ডিমের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণ নুন, যেটুকু লাগবে সেটুকু দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেবো খুব সামান্য বেসন। আমি সাধারণত বেসনটাও দিই না। আমাদের বাড়িতে ডিমের বড়ায় পেঁয়াজ লঙ্কা বেসন বেশি করে দিয়ে বড়া করলে বলে ডিমের আসল স্বাদটা নাকি পাওয়া যায় না। আমি তো স্রেফ নুন হলুদ দিয়ে এইভাবে ঘাটিও না, এইভাবেই কড়ার মধ্যে দিয়ে দিই। তারপরে খুন্তির ডগা দিয়ে এটাকে কেটে নিই। আমার মাছের ডিমে লঙ্কা নুন হলুদ একটু বেসন মেখে নিলাম। এবার চলুন রান্নাটা শুরু করি। মাছের ঝোল রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক টুকরো মাছের মাথাও আমি দিয়ে দিলাম। এই মাছের তেলের মধ্যে আমি মাছের ডিমটাকেও ভেজে নেব। গ্যাস কমিয়ে পুরো বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। চলুন এবার তুলে ফেলি। আমার মাছের ডিমের বড়া একদম রেডি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা তেল। এবার এই তেলের মধ্যে একটা এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি আর সাদা জিরে ফোড়ন দিলাম।
কয়েক টুকরো আলু দিয়ে দিলাম আর কয়েক টুকরো পটল। ভালো করে এবার আমি আলু পটলটাকে ভেজে নেব। আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলার জল। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা, এখানে 2টো শুকনো লঙ্কা বাটা আছে। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম জিরে বাটা, জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, হাফ থেতো করা, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। একটু মশলা ধোয়া জল আর একটু টমেটো দিয়ে দিলাম। তেল বেরিয়ে গেছে মশলা থেকে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মাছের ঝোলটা পুরো ফুটে উঠেছে, এবার এই ভেজে রাখা মাছগুলো দেবো। প্রথমে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে দিলাম, 3-4 মিনিট রান্না হোক, সব সিদ্ধ হয়ে গেছে, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। গ্যাস কমিয়ে 4-5 মিনিট রান্না করলাম, এবার ঢাকাটা খুলছি। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। আমার কাতলা মাছের পাতলা ঝোল একদম রেডি। দেখলেন কিভাবে বানালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রতিদিনের পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের ঝোল ভালো না লাগলে এইভাবে জিরে লঙ্কা দিয়ে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।